হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমরা টিএনটি মিপস সফটওয়্যারটি ব্যবহার করে একটি জিও রেফারেন্স করা ম্যাপকে কিভাবে ডিজিটাইজ করতে হয় সেই প্রসেসটা শিখব। এখানে একটা ফোল্ডার আমাদের রয়েছে, দেখতে পাচ্ছি এক্সাম বলে। এখানে আমাদের ওই জিও রেফারেন্স করা ম্যাপটা রয়েছে। সুতরাং কোনো ম্যাপ যদি জিও রেফারেন্স করা না থাকে তাহলে সেটি জিও রেফারেন্স করা নিতে হবে। এখানে ইম্পোর্টেড ম্যাপ যেটা, এর মধ্যে জিও রেফারেন্স করা ফাইলটা রয়েছে। তো ডিজিটাইজেশন এরপর কীভাবে করব সেটা প্রসেসটা শুরু করা যাক। প্রথমে টিএনটি মিপস সফটওয়্যারটি ওপেন করে নিয়ে মেইন থেকে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে কতগুলি উইন্ডো খুলে যাবে, তার মধ্যে এই উইন্ডোটা আমরা কেটে দেব এবং কেটে দেওয়ার পর দেখতে পাবো এই মুহূর্তে দুটি উইন্ডো রয়েছে। একটা হচ্ছে এডিটর ম্যানেজার, যেটা লেয়ার ম্যানেজার, এডিটর লেয়ার ম্যানেজার, আর একটা রয়েছে এডিটর ভিউ 1। এই এডিটর ম্যানেজারে যা কাজ করব আমরা, তার ভিজুয়ালটা আমরা পাবো এই এডিটর ভিউ উইন্ডোটাতে। তো তার জন্য আমাদের প্রথমে জিও রেফারেন্স করা ম্যাপটা অ্যাড করে নিতে হবে। এই যে এখানে অ্যাড রেফারেন্স অবজেক্টস, এখানে ক্লিক করার পরে আমরা সেই জিও রেফারেন্স করা ম্যাপটা নিজের ফাইল থেকে নিয়ে নেব। এখানে আমাদের এই ইম্পোর্টেন্ট ম্যাপের মধ্যে ছিল, আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম। তাহলে এটা সিলেক্ট করা হওয়ার পর দেখতে পাচ্ছি এটা এখানে খুলে গেল এবং দেখতে পাচ্ছি এখানে পুরুলিয়া জেলার 8টা ব্লকের ম্যাপ রয়েছে, যেটা মেনলি জঙ্গলমহল রিজিয়নের মধ্যে পড়ে। এই 8টা ব্লক ম্যাপকে আমরা আজকে ডিজিটাইজ করব এবং তার সঙ্গে ডেটা অ্যাটাচমেন্ট করা কিভাবে করতে হয় সেটা শিখব। তার জন্য আমরা প্রথমে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর ক্রিয়েটে ক্লিক করব, এখান থেকে ভেক্টরে ক্লিক করব। ভেক্টরে ক্লিক করার পরে একটা উইন্ডো খুলবে যার নাম হচ্ছে নিউ অবজেক্ট ভ্যালুজ। এখানে এই নিউ অবজেক্ট ভ্যালুজ উইন্ডোতে আমরা প্রথমে যেটা করব, এই নামটা আমরা চেঞ্জ করে নেব, কারণ এটা একটা অটোমেটিক্যালি নাম চলে আসছে, সেটা আমাদের মতো নাম দেব। ধরা যাক আমরা নাম দিলাম ব্লক ম্যাপ, দেন ওকে। এরপর এখানে আমাদের এই টপোলজি লেভেলটাকে সবসময় এখানে আমাদেরকে পলিগন করতে হবে, যেহেতু আমরা পলিগন ফরম্যাটে ডিজিটাইজ করতে চাইছি, অর্থাৎ এক একটা জোন তৈরি করতে চাইছি। এটা করার পরে এবারে আমাদের কি করতে হবে না, এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো, একটু ওয়েট করে দেখতে হবে যে অনেকগুলো উইন্ডো খুলছে। একটা ওয়ার্নিংস আসছে যেখানে বলা হচ্ছে যে আমরা যে ম্যাপটা জিও রেফারেন্স করার সময় যে কোঅর্ডিনেট সিস্টেম দিয়েছিলাম, আমরা কি সেটাই রাখতে চাই নাকি এডিট করতে চাই। তো আমরা সেটাই রাখতে চাই যেটা জিও রেফারেন্স করে যে করার সময় যে কোঅর্ডিনেট সিস্টেম নিয়েছিলাম। সুতরাং এটা আমরা কি করব না, চেঞ্জ করব না, তো নোতে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই ভেক্টর টুল উইন্ডোটা রয়েছে। এটা নতুন একটা উইন্ডো এবং এখানে অনেক এলিমেন্ট রয়েছে, যেমন লাইন এলিমেন্ট, পলিগন এলিমেন্ট, এছাড়া আরও অনেক রয়েছে। এখানে আমাদের প্রথমে এই পলিগনটাকে নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ যে কোনো একটা ব্লককে আমরা পলিগন নিয়ে ডিজিটাইজ করব। তার আগে উইন্ডোটাকে আমরা একটু বড় করে নিই। বড় করার পর যে ব্লকটাকে আমরা ডিজিটাইজ করব সেটাকে একটু জুম করব। এখানে আমরা সাপোজ এই ঝালদা 2 যে ব্লকটা রয়েছে, এটাকে এরিয়া জুম যেটা আছে এটাকে নিয়ে আমরা জুম করলাম। জুম করে কাজ করলে কি হয় না, ডিজিটাইজেশনের যে অ্যাকিউরেসি সেটা বেড়ে যাবে এবং ডিজিটাইজটা ভালোভাবে হবে। তো প্রথমে আমরা এখানে ঝালদা 2 ব্লকটা ডিজিটাইজ করতে চাইছি সাপোজ। তাহলে এই ব্লকটা জুম করার পরে আমরা ভেক্টর টুলে যাব। ভেক্টর টুল থেকে আমরা প্রথমে কিন্তু পলিগন, অ্যাড পলিগন যে অপশন রয়েছে সেটাকে নিয়ে যে কোনো একটা অংশ থেকে আমরা
ক্লিক করতে করতে যাব। সাপোজ এখান থেকে শুরু করলাম, এইভাবে আমরা একদম অ্যাকুরেটলি ঠিক লাইনের উপর ক্লিক করতে করতে যাব এবং জুম করে এটা করব, তাহলে অ্যাকুরেসিটা ভালো হবে। এইভাবে আমরা প্রায় যখন প্রথম পয়েন্টে যে কাছাকাছি চলে আসব, তখন আমরা কি করব না, অ্যাকচুয়ালি যেটা আমাদের করা উচিত, যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেখানেই লাস্ট পয়েন্টটা হওয়া উচিত। বাট সেটা তো অনেক সময় আমাদের আহ, কাজের জন্য এরর হয়ে যায়। তো আমরা কি করব না, যেখান থেকে শুরু করেছিলাম তার কাছাকাছি যতটা নিয়ে যাওয়া যায় ততটা নিয়ে গিয়ে, যে প্রথম পয়েন্ট ছিল তার উপর নিয়ে গেলে একটা বক্স তৈরি হবে এবং তার উপর রাইট ক্লিক করব আমরা। আহ, তাহলেই কিন্তু প্রথম পলিগনটা তৈরি হয়ে যাবে। এবং এরপর যদি আমরা এটা জুমটা কমিয়ে নিচের ম্যাপ লেয়ারটাকে অফ করে দিই, তাহলে দেখতে পাবো যে একটা পলিগন তৈরি হয়ে রয়েছে, যেটা ঝালদা 2 ব্লকের একটা পলিগন। এরপরে সাপোজ আমরা ঝালদা 1টাকে ডিজিটাইজ করতে চাইছি, তার জন্য আমাদের নেওয়া উচিত ছিল পলিগনটা এবং একইভাবে একই কাজ করা উচিত ছিল। বাট এখানে একটা জিনিস আমরা দেখতে পাবো যে লাইন ডায়াগ্রাম নিয়ে করতে হবে, সরি লাইন এলিমেন্ট নিয়ে করতে হবে। তার কারণ হচ্ছে ঝালদা 2 আর এই ঝালদা 1-এর এইটা হচ্ছে কমন বাউন্ডারি। এবং আমরা যদি পলিগন নিয়ে কাজ করি, তাহলে কিন্তু যে জায়গা দিয়ে আমরা ক্লিক করতে করতে গেছি কমন বাউন্ডারিটাতে, তার উপর দিয়ে ক্লিক করতে করতে আমাদেরকে যেতে হবে, যেটা আহ, হয় না, বাইরেও হয়ে যায় অনেক সময়, সেটা পসিবল হয়ে ওঠে না। তো তার জন্য একটা সলিউশন রয়েছে, না আমরা পলিগনটা না নিয়ে এখান থেকে আমরা এই ভেক্টর টুল উইন্ডো থেকে এই অ্যাড লাইনটা নেওয়ার পরে এই জায়গাটা একটু জুম করে নিই। আবার আমরা ভেক্টর টুল থেকে এটা নিয়ে নেওয়ার পরে যেটার কমন বাউন্ডারি হবে তার ভেতর থেকে একটু আমরা ক্লিকটা করব। যেখান থেকে শুরু করা উচিত সেখান থেকে না করে একটু ভেতর থেকে করব। কেন করব তার কারণ আমরা পরে আসছি। না, এইভাবে ক্লিক করতে করতে আমরা পুরোটাকে কমপ্লিট করব। অ্যাকচুয়ালি সফটওয়্যার এই লাইন দিয়ে যদি আমরা নেওয়ার পরে একটা ড্যাংলিং লাইন বলে অপশন আসে, সেখান থেকে আমরা সেটাকে ডিলিট করলে বাই ডিফল্ট একটা একটা সফটওয়্যার একটা পলিগন তৈরি করে নেই। এই যে আমরা লাস্ট পয়েন্টের কাছে চলে এসেছি, এরপরে আমরা এটা কিন্তু এখানে শেষ হওয়া উচিত ছিল, করবো না, কিন্তু আমরা একটু ভেতরের দিকে নেব যেমনভাবে প্রথম পয়েন্টে নিয়েছিলাম। তাহলে এটা ক্লিক করার পর রাইট ক্লিক করব, করার পরে আমরা যদি ম্যাপটা অফ করে দেখি যে এখানে একটা এক্সট্রা লাইন তৈরি হয়ে রয়েছে পলিগনের বাইরেও, এগুলোকে বলা হয় নাকি ড্যাংলিং লাইন। এবং এই ড্যাংলিং লাইনগুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে, তাহলেই কিন্তু সফটওয়্যার এই কমন বাউন্ডারিটাকে একটা কমন হিসেবে আইডেন্টিফাই করে আরেকটা পলিগন তৈরি করে দেবে, যেটা ঝালদা 1-এর পলিগন হবে। তো তার জন্য আমরা ভেক্টর টুলে এই ফিল্টার্স থেকে গিয়ে ড্যাংলিং লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ড্যাঙ্গেল লেংথ, অর্থাৎ এই যে ড্যাংলিং লাইন রয়েছে তার লেংথটা আমরা জানি না অ্যাকচুয়াল কত মেজারমেন্ট। তো এটা আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন করে বসাবো। সাপোজ আমরা এখানে ইউনিটটাকে যদি আমরা সাপোজ মিটারে রাখি, যেহেতু আমাদের মিটারেই ছিল প্রজেকশনটা। তো এখানে আমরা সাপোজ আমরা একটা এজিএম করে বসালাম 200 মিটার। তো এখানে অল করলাম, দেখতে পাচ্ছি রিমুভড 2 of 6 লাইন, অর্থাৎ দুটো যে ড্যাংলিং লাইন ছিল তার লেংথ ওই 200 কিলোমিটারের মধ্যেই ছিল বলে সেই দুটো রিমুভ হয়ে গেল। এইভাবে কমন বাউন্ডারিটাকে আইডেন্টিফাই করে নিয়েছে অটোমেটিক্যালি সফটওয়্যার। এরপরে এটা ওকে করে আমাদের কাজ কি হবে না, যে নেক্সট যে ব্লক রয়েছে, যেমন এখানে আমরা সাপোজ এরপরে আরসা 2 ব্লকটাকে ডিজিটাইজ করতে চাই, তাহলে আমরা আরসা 2 ব্লকটাকে এই অপশনটা দিয়ে জুম করে নেব। জুম করার পর যেভাবে কাজটা আমরা করেছিলাম ঝালদা 1-এর ক্ষেত্রে, একইভাবে সেই কাজটা একই প্রসেস রিপিট হবে। না, ভেক্টর টুলসে যাব, তারপর এখান থেকে আমরা লাইনটা নেব,
একটু ভেতর থেকে নেব আবার অবশ্যই। ভেতর থেকে নেওয়ার পরে ডিজিটাইজ করতে করতে আমরা একই প্রসেসে কাজটা করব। এখানে সাপোজ আমরা এখানে ক্লিক করলাম একটু ভেতর থেকে, করার পর এই ক্লিক করার সময় যত কাছাকাছি পয়েন্ট নেওয়া যায় তত ভালো হয় কাজটা, সেটা খেয়াল রাখতে হবে। জাস্ট এখানে আমি দেখানোর জন্য করছি, এবং মোটামুটি আমরা প্রায় এই আরসা ব্লক ডিজিটাইজেশন শেষের দিকে এসেছি। এবং শেষ পয়েন্টে এসে যেহেতু এরপরে এটা কমন বাউন্ডারি, তো আমরা আবার ভেতর থেকে নিয়ে ওখানে গিয়ে রাইট ক্লিক করে দেবো, এবং আবার দেখতে পাবো দুটো ড্যাংলিং লাইন তৈরি হয়ে রয়েছে। এবারে কি করব, আমরা আবার সেই ভেক্টর টুল উইন্ডোতে গিয়ে ফিল্টার এখানে ড্যাংলিং লাইনে ক্লিক করার পরে এখানে সাপোজ আমি এটা চেঞ্জ করে দেখছি একটু, ড্যাঙ্গেল লেন্থ সাপোজ আমরা 10 মিটার করলাম, তো এখানে দেখা যাচ্ছে একটা রিমুভ হলো, অর্থাৎ ওই একটা লাইন যার মান ছিল ওই 10 মিটারের মধ্যে, তাই ওটা শুধুমাত্র রিমুভ হলো, এর মানটা ওর থেকেও বেশি। তো এই জন্য কি করতে হবে আমাদের, না ভ্যালুটা একটু বাড়িয়ে এখানে সাপোজ এটা আমরা 20 করলাম, এবং দেখতে পাচ্ছি ওটাও রিমুভ হয়ে গেল। এবং আবার জুমটা কমিয়ে আমরা ম্যাপটাকে দেখি, 3টে ব্লক আমাদের হলো, জালদা 2, জালদা 1 এবং আরসা। এইভাবে সমস্ত ব্লকগুলোকে একই প্রসেস রিপিট করে সবগুলোকে ডিজিটাইজ করে করতে হবে। সেইটা আমরা আর ভিডিওটাতে দেখালাম না, একদম আমরা শেষের যে ব্লক রয়েছে সেটাতে যাব। তার আগে এটা আমরা সেভ করে নেব, যাতে করে কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে গেলে সেটা নষ্ট না হয়। তাই আমরা সেভ করব নিজেদের ফোল্ডারে। জাস্ট এখানে নিজের ফোল্ডারে গিয়ে নাম দেব, সাপোজ এটা আমরা কি করছি না ডিজিটাইজেশন করছি, তো এটার নাম দিলাম ডিজিটাইজড ম্যাপ। ডিজিটাইজ ম্যাপ, দেন ক্রিয়েট ফাইল, দেন ওকে। এরপর একটু ওয়েট করব আমরা, প্রসেস হতে অনেক সময় একটু টাইম লাগে। দেন এই অপশনটা এলে ওখানে ওকে করে দেব। এরপরে কি করব আমরা না, শেষ যে ব্লকটা সেটা, বাকিগুলোকে সমস্ত ডিজিটাইজ করার পর আমরা শেষ ব্লকটা ডিজিটাইজ করছি, ওটা আমরা ভিডিওতে স্কিপ করেছি। সাপোজ এই লাইন এলিমেন্ট নেব, আবার ভেতর থেকে আগের ব্লকের অর্থাৎ কমন বাউন্ডারি যার সঙ্গে আছে তার ব্লকের ভেতর থেকে নিয়ে এইভাবে ক্লিক করে একই প্রসেসে ভেক্টর টুলসে যাব, ফিল্টার থেকে ড্যাংলিং লাইনে ক্লিক করে ড্যাঙ্গেল লেংথ এটাকে সাপোজ আমরা 20 করে দেখছি, করে দেখা যাচ্ছে যে ওই যে দুটো ড্যাংলিং লাইন আমাদের রিমুভড হয়ে গেছে। এরপরে এটাকে আবার সেভ করব, এবং এখানে আর ফোল্ডারে গিয়ে আমাদের নাম দিয়ে সেভ করতে হবে না, যেহেতু আমরা অলরেডি একবার সেভ করেছি। তাই জাস্ট এটাকে ওভার রাইট করবো, অর্থাৎ এখানে বলতে চাইছি আমরা কি ওর উপরেই সেভ করতে চাই, তো আমরা ইয়েস করব, এখানে ইয়েস করলাম, এবং সেভ হয়ে গেছে। ওকে অপশনটা এলে জাস্ট এখানে আমরা ওকেতে ক্লিক করব। আমাদের ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই ম্যাপ লেয়ারটা যদি অফ করি এবং দেখতে পাবো আমাদের 8খানা ব্লক চলে এসেছে। একই সঙ্গে সঙ্গে যদি এডিটোরিয়াল লেয়ার ম্যানেজারে যাই এবং দেখতে পাচ্ছি যে এই 8খানা পলিগন দেখানে শো করছে, 8 পলিগনস। তো সুতরাং আমাদের 8খানা পলিগন কারেক্টলি ডিজিটাইজেশন করা হয়েছে। এরপরে ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট। নেক্সট কাজ কি হবে না, আমাদের একটা ডেটা দেওয়া থাকবে, কোয়েশ্চেনে থাকবে, এখানে আমি ওয়ার্ড ফাইলে জাস্ট লিখে রেখেছি ডেটাটা, সেটাকে এই 8খানা পলিগনের এগেনস্টে ডিজিটাইজ করতে হবে। তো সাপোজ এটা কোশ্চেনে দেওয়া থাকবে তোমাদের,
এই 8খানা পলিগনের এগেনস্টে ডেটা। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড ফাইলে এই 8খানা ব্লক রয়েছে, ব্লক নেম এবং তার আরেকটা কলাম রয়েছে পপুলেশন ডেনসিটি। এইটা একটা আন্দাজে বসানো, এটা কোনো অ্যাকিউরেট ডেটা নয়, জাস্ট ফর প্র্যাকটিস পারপোজে। তো এখানে আমরা দুটো কলাম রয়েছে বা দুটো ফিল্ড রয়েছে, একটা ব্লক নেম, একটা পপুলেশন ডেনসিটি। এগুলোকে আমাদের ওই 8খানা যে ব্লক ডিজিটাইজ করলাম তার এগেনস্টে অ্যাটাচ করতে হবে, যেটাকে আমরা ডেটা অ্যাটাচমেন্ট বলি। যাই হোক, তাহলে এই ডেটা অ্যাটাচমেন্টের কাজটা কীভাবে করতে হবে না, তার জন্য আমাদেরকে এখান থেকে এই যে 8 পলিগনস আছে, এই 8 পলিগনসের উপর রাইট ক্লিক করব এবং নিউ টেবিল ক্লিক করব। তার জন্য একটা নিউ টেবিল ক্লিক করলে একটা উইন্ডো খুলবে এবং এখানে ইউজার ডিফাইন্ড একটা অপশন আসবে আর প্রি ডিফাইন। আমরা ইউজার ডিফাইন্ডেই করব, যেহেতু আমরা নিজেরা ইউজার এবং আমরা ডিফাইন করে দেবো। তো এখানে আমরা টেবিলটার নাম দিলাম সাপোজ পপুলেশন ডেটা। পপুলেশন ডেটা সাপোজ, এটা তোমাদের ইচ্ছে মতো তোমরা নাম দিতে পারো, বাট যেটা নাম দিচ্ছে সেটা আমাদের একটু খেয়াল করে রাখতে হবে। দেন নেক্সট, এখানে হাউ ডু ইউ ওয়ান্ট টু রিলেট দ্য রেকর্ডস টু এলিমেন্টস, এখানে আমরা সবসময় এক্স্যাক্টলি ওয়ান রেকর্ড ফর ইচ এলিমেন্ট করবো, লাস্টে যেটা আছে এইটা সিলেক্ট করব। দেন নেক্সট, দেন ফিনিশ। ফিনিশ করলে একটা টেবিল প্রপার্টিস বলে উইন্ডো খুলবে, দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে আমরা এই অ্যাড ফিল্ড অপশানে গিয়ে কিছু ফিল্ড অ্যাড করতে হবে। কোন ফিল্ড নেই, যে এখানে আমাদের দুটো ফিল্ড রয়েছে, একটা ব্লক নেম আর একটা পপুলেশন ডেনসিটি। এরপরে আমরা ওই টেবিলটাতে যাব, আবার সেই টেবিল প্রপার্টিস উইন্ডোটাতে এখানে দুটো ফিল্ড অ্যাড করব। তাহলে প্রথমে একটা অ্যাড করার সময় এখান থেকে আমরা ইউনিকোড টেক্সট সিলেক্ট করব, কেন না ব্লকের নামগুলো নাম্বারে নেই, দেখতে পাচ্ছি টেক্সটে আছে, তাই আমরা এখানে ইউনিকোড টেক্সট সিলেক্ট করব। তো এখানে আমরা ইউনিকোড টেক্সট সিলেক্ট করে নাম দেব ফিল্ডার, কি না এটা ব্লক নেম, তাই আমরা এটাকে নাম দিলাম সাপোজ ব্লক। আর নাম কথাটা লিখলাম না, জাস্ট ব্লক। এখানে ইউনিকোড টেক্সট কেন বলে আমরা তো জানলাম। এরপরে এই যে সাইজটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি ওই ওয়ার্ডটাতে কতগুলি লেটার রয়েছে সেটাকে ইন্ডিকেট করে। এটাকে আমরা 40 করে দিলাম, না চেঞ্জ করলেও কোনো অসুবিধা নেই। এরপর আরেকটা ফিল্ড হচ্ছে কি পপুলেশন ডেনসিটি, এটা নাম্বারে আছে কিন্তু টেক্সটের নেই। তো এরপরে আমরা আরেকটা ফিল্ড অ্যাড করব, এবং এখানে আমরা এখান থেকে ইন্টিজার 64 বিটটা সিলেক্ট করব এবং ফিল্ডটার নাম কি ছিল, পপুলেশন ডেনসিটি, আমরা সংক্ষেপে নাম দিলাম পপ বা পপুলেশন ডেনসিটি। এবং এর এর সাইজটাকে সাপোজ আমরা 8 রাখলাম, এখানে নাম্বার অফ ক্যারেক্টারকে ইন্ডিকেট করে ওই ডেটার মধ্যে কতগুলো ক্যারেক্টার রয়েছে সেটাকে ইন্ডিকেট করে। তো আমাদের সমস্ত ডেটাটাই দেখতে পাচ্ছিলাম, পপুলেশন ডেন্সিটির সমস্ত ডেটাটাই আমাদের ওই ম্যাক্সিমাম 3টে ডিজিট ছিল। তো এখানে 8 রাখলে উইদিন 8-এর মধ্যে ডেটাটা চলে এসেছে, তো 8 রাখলাম। এরপরে আমরা চাইলে আরও ফিল্ড অ্যাড করতে পারি, যদি আমাদের কোয়েশ্চেনে আরও ফিল্ড অ্যাড করতে বলা হয়। আমাদের এখানে দেখলাম যে আমাদের দুটোই ফিল্ড ছিল, একটা ব্লক নেম আর একটা পপুলেশন ডেনসিটি। এছাড়াও আমরা এখান থেকে ওকে করতে পারি। তার আগে এই যে এখান থেকে ফিল্ড অ্যাড করে যদি করতে চাই করতে পারি যদি থাকে, বা এখান থেকে ডিলিটও করা যায়, ডিলিট ফিল্ড থেকে যদি এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড হয়ে যায় কোনো কারণে। দেন ওকে করব আমরা। ওকেতে ক্লিক করলে আমরা টেবিলটার নাম যেটা দিয়েছিলাম, টেবিলের নাম দিয়েছিলাম আমরা পপুলেশন ডেটা। তো আমরা এই পলিগনে ক্লিক করলে দেখতে পাবো যে পলিস্ট্যাটের নিচে এই যে দেখতে পাচ্ছি পলিস্ট্যাটের নিচে আরেকটা টেবিল অ্যাড হয়েছে, যেটার নাম হচ্ছে, যেটা আমরা দিয়েছিলাম সেটা এখানে এই মুহূর্তে আমরা নাম দিয়েছিলাম কি এই ভিডিওটিতে, পপুলেশন ডেটা। এর এই অংশে ক্লিক করলে একটা টেবিল খুলবে, এটা একটু আমরা
অ্যাডজাস্ট করে নিই। এবং দেখতে পাচ্ছি টেবিলে দুটো ফিল্ড রয়েছে, একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে পপুলেশন ডেনসিটি, যে দুটো ফিল্ড আমরা অ্যাড করেছিলাম। এখানে আমাদের ব্লক এবং ব্লকের নামগুলোকে ম্যানুয়ালি টাইপ করে এন্ট্রি করতে হবে। তার আগে এখানে শো অল রেকর্ডস এখানে ক্লিক করব আমরা, তাহলে যে ডিফল্ট যে রেকর্ড তৈরি হয়ে থাকে সেটা এখানে শো করবে। এরপরে আমরা সেই ডেটাগুলোকে এখানে অ্যাটাচ করব বা এন্ট্রি করব। এবার এই যে এটা একটু আমরা ছোট করে নিই। ওকে, এবারে এই যে 8খানা পলিগন আমরা ডিজিটাইজ করেছি, আর এখানে যে কোশ্চেনে বা এখানে যে 8খানা ব্লকের নাম রয়েছে, এগুলো কিন্তু একইভাবে নেই। অর্থাৎ এখানে যেমন ঝালদা 1 আগে আছে, ঝালদা 2 তারপর আছে। ডিজিটাইজ করার সময় কিন্তু আমরা ঝালদা 2 আগে করেছিলাম। সুতরাং কার ডেটা কোন ব্লকে, এই ব্লকের ডেটা যাতে ওই ব্লকের ঘাড়ে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ কোনটা এখানে কোন ব্লক আমরা কি করে জানবো, কারণ নাম তো লেখা নেই। তাহলে যেটা আমরা করতে পারি যে একটা উপায় আছে যার দ্বারা আমরা এটা কাজটা নিখুঁতভাবে করতে পারি। না, এখানে দেখতে পাচ্ছি একটা সিলেক্ট বলে একটা বাটন রয়েছে, অপশন রয়েছে। সেই সিলেক্টটাকে ক্লিক করে ডিজিটাইজ করা ব্লকগুলোর কোনো একটার উপরে ক্লিক করি, তাহলে সেটা হাইলাইট হয়ে যাবে। এখানেও হাইলাইট হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ওই যে টেবিল, ওই টেবিলেও হাইলাইট হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছি এই কালার, এই রোটা হাইলাইট হয়েছে, তার মানে এইটা হচ্ছে ঝালদা 2। তাহলে টেবিল 2তেও, সরি টেবিলটাতেও এইটা হচ্ছে ঝালদা 2, তাহলে আমরা এখানে ঝালদা 2 এর ডেটাটা এন্ট্রি করব। কিন্তু ডেটাতে কিন্তু আমাদের প্রথমে ঝালদা 1 ছিলাম, সুতরাং এটা একটু কেয়ারফুলি করতে হবে। তাহলে এখানে আমরা দিলাম ঝালদা 2 এবং তার পপুলেশন ডেনসিটিটাও আমরা টাইপ করে দেব। টাইপ কত আছে না 578, তাহলে 578। এবং 0 যে আছে সেটা কিন্তু আমরা ডিলিট করব না, এটা ডিলিট করতে ভুলি না যেন। ওটা কিন্তু বাই ডিফল্ট এখানে চলে আসে, ডিলিট করে দিতে হবে ওটা। নেক্সট আবার অন্য একটা ব্লকে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এটা ঝালদা 1 ব্লক। তাহলে টেবিলে যে রোটা হাইলাইট হয়ে রয়েছে এটা হচ্ছে ঝালদা 1-এর জন্য বরাদ্দ। তাহলে এখানে ঝালদা 1 লিখব। ঝালদা 1 লেখার পরে তার যে পপুলেশন ডেনসিটি রয়েছে কোশ্চেন পেপারে, তো সেখানে আমরা, এখানে আছে 422, তাহলে এটা আমরা 422 টাইপ করে দেবো, জিরোটাকে ডিলিট করে। এইভাবে সমস্ত ব্লকগুলোর একটা 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 করে ক্লিক করে করে নাম এবং তার পপুলেশন ডেনসিটি এন্ট্রি করতে হবে। এখানে বাকিগুলো আমরা দেখাচ্ছি না ভিডিওতে, একেবারে লাস্ট ব্লকটা দেখাচ্ছি। সাপোজ লাস্ট ব্লক হচ্ছে বান্দওয়ান এবং তার পপুলেশন ডেনসিটি হচ্ছে 230 বা 230। সো এটা আমরা 230 টাইপ করব। এরপর এটাকে আমরা সেভ করব আগে টেবিলটাকে, যাতে করে এটা সেভ হয়ে থাকে। দেন সেভে ক্লিক করব, সেভ হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছি যে একটা ব্লক এখানে মার্ক রয়েছে, হাইলাইট হয়ে রয়েছে একই সঙ্গে টেবিলেও। এটা সরানোর জন্য এখান থেকে আনমার্ক ক্লিক করলে টেবিল এবং যেটা রয়েছে আমাদের ইয়ে ডিজিটাইজ করা ব্লক, সেখান থেকেও ওই মার্কিংটা সরে যাবে। সরে যাওয়ার পর এটা আমরা কেটে দিলেও এটা কিন্তু সেভ হয়ে থাকলো। সে সেটা দেখার জন্য এবারে এই যে 8টা ব্লক রয়েছে, এই 8টা ব্লকের ডেটা কিন্তু সেভ হয়ে রইলো। সেটা দেখার জন্য আমরা এডিটর লেয়ার ম্যানেজার থেকে গিয়ে দেখতে পারি যে ওটা সেভ হয়ে রয়েছে কিনা। এখন সাপোজ এই 8টা ব্লক রয়েছে, এই 8টা ব্লকের যে ডেটাটা আমরা এন্ট্রি করলাম সেটা আমরা 8টা ব্লকের নামগুলো আমরা শো করতে চাই এবং তার সঙ্গে কালারে হাইলাইট করতে চাই। তাই জন্য আমরা এখানে এই এডিটর ভিউ 1 থেকেও কন্ট্রোলে যেতে পারি। এই ব্লক ম্যাপে ক্লিক করে এখানে কন্ট্রোলে গেলাম, একটু ওয়েট করলে একটা উইন্ডো ওপেন হবে যার নাম হচ্ছে ভেক্টর লেয়ার কন্ট্রোলস। এখান থেকে আমরা পলিগনসে যাব।
পলিগনে ক্লিক করার পরে স্টাইলটাকে আমরা এই যে এখানে স্টাইল লেখা আছে নিচে, স্টাইল থেকে আমরা এখানে এটাকে অল সেম না করে আমরা বাই অ্যাট্রিবিউট করব, অর্থাৎ সবার একটা আলাদা আলাদা নাম রয়েছে। যখনই করব আমরা বাই অ্যাট্রিবিউট, একটা নিউ স্টাইল অ্যাসাইনমেন্ট টেবিল খুলবে এবং আমাদের টেবিলটার নাম কি ছিল? পপুলেশন ডেটা। সুতরাং এখান থেকে আমরা কি করব না, পপুলেশন ডেটাটা সিলেক্ট করব। এখানে পপুলেশন ডেটার উপর ক্লিক করলে তার যে ফিল্ডগুলো রয়েছে সেটা ডান দিকে খুলে যাবে। তাহলে এখানে আমরা পপুলেশন ডেটাতে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছি দুটো ফিল্ড ছিল, একটা ব্লক এবং পপুলেশন ডেনসিটি। আমরা এখানে কি দেখাতে চাইছি? আমরা দেখাতে চাইছি ব্লকের নাম। তো এখানে আমরা তার জন্য ব্লক নেম বা ব্লকে ক্লিক করব। ব্লকে ক্লিক করার পরে জাস্ট এটাকে ওকে করব। ওকে করলে এরপর এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফিল স্টাইল আছে। ফিল স্টাইল বলতে এই যে পলিগনের ভেতরের যে কালারটা হবে কি সেটার কালার ইন্ডিকেট করে ফিল স্টাইলে। বর্ডার স্টাইল বলতে বোঝায় তার ধারে যে বাউন্ডারির যে কালার হবে সেটার যে ইয়ে হবে সেটা হচ্ছে বর্ডার স্টাইল। এবং এখানে দেখতে পাচ্ছি এই দুটো ফিল এবং বর্ডার স্টাইল দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছি একটা অটোমেটিক আছে, একটা ম্যানুয়াল আছে। এই মুহূর্তে অটোমেটিকে ক্লিক হয়ে রয়েছে, অর্থাৎ সফটওয়্যার নিজে নিজে কালারগুলোকে অ্যাসাইন করবে, আমাদের করার দরকার নেই। ম্যানুয়ালে করলে সেটা আমাদেরকে করতে হবে, সেটা আমরা পরে শিখব। তো এরপরে যেহেতু অটোমেটিক আছে এখান থেকে জাস্ট আমরা জেনারেট স্টাইলে করব। জেনারেট স্টাইলসে করলে এখানে দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি 8খানা কালার 8টা ব্লকের এগেনস্টে তৈরি হয়ে রয়েছে। দেন আমরা এটাকে করব ওকে। এবং নিউ টেবিলটা এর নাম চাইবে একটা না, আমরা স্টাইল এটাকে আমরা সাপোজ ওই যেটার নাম আছে ব্লক, সেই ব্লকেই রাখলাম। তাহলে আমরা এটা করলাম ব্লক। এই এইটা যদি এখানে এই অপশনটা আসে তাহলে এখানে আমরা সেভ করব। এটা নেসেসারি নয়, সবসময় আসবে, অনেকক্ষণ এটা সেভ করা হয়নি বলে এই অপশনটা আসছে। দেন আমরা এটা সেভ করব। ওকে, এরপরে ওকেতে ক্লিক করার পরে এখানে আর কয়েকটা কাজ রয়েছে, যেমন এখানে পলিগন যে ফিলিং আছে এটাকে অবশ্যই আমরা এনাবল ফর 2D অনলিটা অবশ্যই করব আমরা, আদারওয়াইজ কিন্তু কালারটা আসবে না, প্রত্যেকটা পলিগনে আলাদা আলাদা। এরপরে আমরা এই টেক্সটের এখানে এটাকে নাম না রেখে বাই অ্যাট্রিবিউট করব। করার পর এখানে স্পেসিফাই করে দেব না কার নামের ব্লকের নাম, সেই ব্লক টেবিলটার এগেনস্টে ব্লকের ফিল্ডের নাম দেখাবো আমরা, তাই ব্লকে এখানে ক্লিক করব। করার পরে জাস্ট ওকেতে ক্লিক করব। করার পরে নেক্সট আমরা টেক্সট স্টাইলে ক্লিক করব। করার পর একটু ওয়েট করব, কারণ এটা একটু প্রসেস হতে অনেক সময় লেট হয়। টেক্সট স্টাইলে ক্লিক করার পরে এডিট স্টাইলস এখানে আসবে একটা উইন্ডো। এখানে আমরা জাস্ট এখানে ফোরগ্রাউন্ড কালারটা আমরা কালো রেখে এখানে অ্যাসেন্ডার হাইটটা চেঞ্জ করতে পারি, নিজেদের পছন্দ মতো সাইজ আমরা করতে পারি। অ্যাকচুয়ালি এখানে আমরা যে ব্লকের নামগুলো আসবে সেই নামগুলো কত বড় কত কত বড় ওয়ার্ডে আসবে সেটাকে ইন্ডিকেট করে অ্যাসেন্ডার হাইট। জাস্ট এইট রেখে এটাকে আমরা অ্যাড স্কেলটাকে সবসময় কারেন্ট করব। তাহলে কারেন্ট করে এটাকে ওকে করব। ওকে করলে এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছি আমরা 8খানা যে পলিগন রয়েছে তার কালার চলে এসেছে, বাট তাদের নামগুলো আসেনি, শুধুমাত্র একটা ব্লকের নাম এসেছে, একটা হচ্ছে আরসা। এটার কারণ হলো যে আমরা অ্যাসেন্ডার যে হাইট, টেক্সটের যে সাইজ, টেক্সট অ্যাসেন্ডার সাইজটাকে বা টেক্সট অ্যাসেন্ডার হাইটটাতে আমরা কি করব না, ওটা একটু কমিয়ে দেবো, ওটা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য ব্লকের নামগুলো আসেনি। তার জন্য আমরা ব্লক ম্যাপ থেকে, এডিটর লেয়ার ম্যানেজার থেকে বা এই ভিউ থেকে যেখান থেকে হোক কন্ট্রোলে যাব। যাওয়ার পরে এখানে আমরা টেক্সট স্টাইলে ক্লিক করে এই যে অ্যাসেন্ডার হাইট রয়েছে এটাকে একটু আমরা কমিয়ে দেব। সাপোজ এটা আমরা রাখলাম 3.5। দেন ওকে, দেন অ্যাপ্লাই।
দেন ওকে, দেখতে পাচ্ছি সবগুলোর নাম চলে এসেছে। এইভাবে আমরা ডিজিটাইজেশন এবং ডেটা অ্যাটাচমেন্টের কাজটা কমপ্লিট করতে পারি। এবং সেই ডেটা নিয়ে কোরোপ্লেট করা সেটা অন্য একটা ভিডিওতে আমরা শিখব। সুতরাং ডিজিটাইজেশন এবং ডেটা অ্যাটাচমেন্ট এইভাবেই আমরা সম্পূর্ণ করতে পারি।